মানে আন্দোলন আর রাজনীতি তো এক না, এটা বাস্তব। অবশ্যই হ্যাঁ, আন্দোলনে যারা ছিল, এই ইয়াং যারা আছে, কিন্তু তারা তো আসলে রাষ্ট্রের প্রশ্নে তারা তো রাস্তায় নেমেছে, তারা তো কিছু কথা বলছে। তাদের যদি কোনো ভুল থাকে সেটাকে যারা দীর্ঘদিনের রাজনীতিতে ৭১ পরবর্তী সময় থেকে আমাদের জনগণ কিন্তু তাদের কথা বলার অধিকার বা মত প্রকাশের অধিকার কিন্তু তারা কিন্তু তেমন একটা পায়নি। যদিও বলা হয়ে থাকে এটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার, এবং আমরা জানি গণতন্ত্র হচ্ছে জনগণের মাধ্যমে জনগণের জন্য নির্বাচিত সরকার। তাহলে আপনি বলতে চাইছেন গত ৫ই আগস্টের পর জনগণ বর্তমানে তারা মত প্রকাশের অধিকারটা ফিরে পেয়েছে বা কথা বলতে পারছে, বা তারা অনেক আগে একটি নিরাপত্তাহীনতায় দেখা যেত, এখন তারা নির্ভয়ে তারা তাদের মতামত প্রকাশ করতে পারছে। হ্যাঁ, তারা তাদের মতামত প্রকাশ করছে। পাশাপাশি অনেকে এটা নিয়ে অনেক কথা বলছে যে ছাত্র জনতা বা ইয়াং যে ফোর্সটা আছে, জেন জেড যেটার কথা বলা হয়, যে এরা অনেক অ্যাক্টিভ তো এখন। অবশ্যই। তো তাদের এই মানে আন্দোলন আর রাজনীতি তো এক না, এটা বাস্তব। অবশ্যই হ্যাঁ, আন্দোলনে যারা ছিল, এই ইয়াং যারা আছে, কিন্তু তারা তো আসলে রাষ্ট্রের প্রশ্নে তারা তো রাস্তায় নেমেছে, তারা তো কিছু কথা বলছে। তাদের যদি কোনো ভুল থাকে সেটাকে যারা দীর্ঘদিনের রাজনীতিতে আছে তাদের একটু ঠিক করে দিতে হবে। অবশ্যই আমরা সমালোচনা করব, আমরা দোষ ত্রুটি ধরবো, কিন্তু সেখানে সেই জায়গাগুলো কি হবে, আমাদের হবে পরামর্শমূলক, আর সমালোচনা হবে তাকে শুদ্ধ করার জন্য, যে তার যে ভুলটা, সেই ভুলটা যেন দেশের নতুন তরুণ হিসেবে তার ভুল থাকতেই পারে। সেক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের উচিত হবে তাদের ভুলটি ধরিয়ে দেওয়া, সুন্দর তাদের ট্র্যাকটি ঠিক করে দেওয়া।